তো হ্যালো গাইস, আমি সুপ্রভাত আর্ট আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম, দীঘা ব্লগ। এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরেছি। যারা যারা এখনও যাননি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যান, দারুণ একটা জায়গা। এবং পুরো ভিডিওটা দেখতে হলে আপনারা স্ক্রিপ্ট না করে দেখুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরে আনতে পারি। তো হ্যালো গাইস, 11 22 আমরা পুরো টিমমেট নিয়ে দীঘা চললাম। তো 10 দীঘা যাক বানানটা বললাম না। তো আমরা পুরো টিমমেট দিয়ে সেখানে কী করবো না করবো সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, যদি স্কিপ করে দেখো তো অনেক কিছু মিস করে যাবে। তো চলো আপনারা দেখতে থাকুন আমাদের দীঘা ব্লগ, নিউ দীঘা ব্লগ। আপনাদের কাছে রোমান্টিক মুহূর্ত নিয়ে আসার চেষ্টা করবো আমরা। গাইস দেখতে থাকুন। এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো আমরা শেষ পর্যন্ত পাঁশকুড়াতে ট্রেন ধরলাম এবং শেষ পর্যন্ত আমাদেরকে ভ্যান্ডারে উঠতে হলো, কারণ এত লোকের ভিড়, যার ফলে প্রচুর গরম। এবং এখানে দেখতেই পাচ্ছ কয়েকটা আমার ফ্রেন্ড এবং মাস্টারমশাই বসে রয়েছে এবং এখানে আমরা কিনা বসে খাওয়া দাওয়া সেরে নিই। আর একটা চিপস বিক্রেতা এমনভাবে বলছে, ভাই শুনে তো আমি আইএম তো অবাক। ভাই খেলেই মরবে, চিপস খাবে। তো শেষ পর্যন্ত নেমেই পড়লাম দীঘা স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মানুষের ভিড় চারিদিকে। এত গরমের মধ্যেও মানুষ কিনা দীঘাতে এসছে, দীঘার প্রতি কতটা আগ্রহ তাদের। এরপর আমরা রুমে যাব, তারপর আপনাদেরকে দেখাতে চলেছি সেই দীঘার বিচ, যা কিনা দেখে প্রত্যেকেই কিনা আকৃষ্ট হয়। তো চলো আমাদের সাথে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং দেখতে থাকো। তো আমরা টোটো ধরে চলে এলাম রুমের কাছে। এরপর রুমে একটুখানি ফ্যানে হাওয়া খাবো, তারপর বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমরা একটা রুমের মধ্যে আছি। তো ওইদিকে রান্না চলছে, এটা একটা আলাদা রুম। দেখতেই পাচ্ছ এদিকে রান্না বান্না চলছে। এই দেখো क्या सीन है, वाह क्या सीन है। এদিকে ডাল চলছে, এদিকে আরও সমস্ত রান্না বান্না চলছে। হাই গাইস, দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়ছি। দুবাই ভাই সেই দীঘার বিচে যাওয়ার একটা মুহূর্ত আপনাদেরকে সবাইকে দেখাবো। দেখতেই পাচ্ছ আরো। হ্যালো ফ্রেন্ড, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই এত রোদ গরমের মধ্যেও। তাও মাথায় কিছু একটা বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছি। দীঘার প্রত্যেকটা মুহূর্ত কিনা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমার প্রত্যেকটা বন্ধুরা রয়েছে দেখতে পাচ্ছ, এবং সামনে আমার কয়েকটা দাদা, তারাও এগিয়ে গেছে। আর এই এত গরমের মধ্যে দীঘার এত জনসংখ্যা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো আমাদের সাথে দেখতে থাকো প্রত্যেকটা ভিডিও স্ক্রিপ্ট না করে, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো চলো আমাদের সাথে দেখতে থাকো। তো শেষ পর্যন্ত আমরা এসে গেলাম দীঘার বিচের কাছে। চারিদিকেই দেখতে পাচ্ছ প্রচুর লোকের জনসংখ্যা। এত গরমের মধ্যে মানুষ কিনা দীঘার এই সুন্দর মুহূর্তকে উপভোগ করতে এসেছে। অনেকে স্নান করে বাড়ি ফিরছে। তো চলো বেশি কথা বাড়াবো না, নামা যাক তাহলে। এই দেখো দেখো গাইস, আই মোরে গামছা খুলে গেল। আর এদেরকে দেখো, দুইজন ভিতু আড়ার কাছে বসে বসে খালি জল ঘাঁটছে। আর আমরা তো অনেকটা দূরে গেছিলাম। চলো এবার যাওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটা পার্কে। সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে দেখতেই পাচ্ছি অনেকে বোটিং করছিল, তাই আমাদেরও ইচ্ছে হলো একটু বোটিং করার, তাই চেপে পড়লাম বোটিং করতে করতে। দেখতেই পাচ্ছ চারিদিকে লুকটা এতটা দারুণ। भाई मजा आया। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करो। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।
হ্যালো এভরিওয়ান, আমরা পার্ক থেকে বেরোনোর সময় রাস্তায় দেখলাম অক্টোপাস বিক্রি হচ্ছে। ভাই কি দারুণ দেখতে! তো আমি একটা কিনে নিলাম ছোট্ট দেখে অক্টোপাস। প্রায় 120 টাকা নিয়েছে, কাকু সেখানে ছাড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো আজ ফার্স্ট টাইম টেস্ট করব কীরম খেতে। তো চলো এবারে যাওয়া যাক সেই বিচের দিকে। তো হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আমরা সন্ধ্যার মুহূর্তে এসে গেছি দীঘার বিচের কাছে। কত মানুষ এসেছে এখানে সুন্দর এই মুহূর্ত দেখতে। আর ওপরে দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে, ওপরে কেনাকাটা করছে সবাই। তো চলো গাইস, এরম ব্লগ দেখতে হলে আমাদের পাশে থাকো এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ফর ওয়াচিং, সবাইকে বাই বাই।